2026 সালে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য বেস্ট কান্ট্রি হচ্ছে নিউজিল্যান্ড। আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করছি সুনামের সাথে। আলহামদুলিল্লাহ অনেকেরই ফ্লাইট করেছি। অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসায় উইদিন 2 ইয়ারের মধ্যে হচ্ছে আপনি পিআর পেয়ে যাবেন। স্যালারি পাবেন হচ্ছে 28 থেকে 32 নিউজিল্যান্ড ডলার পার আওয়ার। খরচ পড়বে আমাদের মাধ্যমে 13 লাখ টাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমি পারভেজ হাসান আবির, নিউজিল্যান্ড আপডেট থেকে। আপনি নিউজিল্যান্ড আসতে চাচ্ছেন, এমন একটি ভিডিও খুঁজছেন যেই ভিডিও থেকে আপনি পুরো ইনফরমেশনটি একই জায়গায় পেয়ে যাবেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমার এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন কিভাবে প্রসেসিং স্টার্ট করলে উইদিন 2 মান্থের মধ্যে আপনি নিউজিল্যান্ড আসতে পারবেন, কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি নিউজিল্যান্ডে, সেই কাজগুলোর স্যালারি কেমন হয়ে থাকে, আপনি ফ্যামিলি অথবা পিআর পাবেন, এমন কেমন সুযোগ সুবিধা, এমন কেমন খরচ হয় আপনার এখানে, টোটাল প্রসেসিং টাইম কত লাগবে, টোটাল খরচ কত হবে, পুরো বিষয়গুলো আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করছি সুনামের সাথে। আলহামদুলিল্লাহ অনেকেরই ফ্লাইট করেছি। চলুন তাহলে পুরো ভিডিওটি আমার সাথে দেখে আছি। 2026 সালে নিউজিল্যান্ডে ফরেন ওয়ার্কারদের জন্য শুধুমাত্র একটি ভিসা ক্যাটাগরি নিউজিল্যান্ড গভর্নমেন্ট চালু রেখেছে, সেটি হচ্ছে অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসা। আপনি যদি অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসা প্রসেস করেন, তাহলেই শুধুমাত্র ফরেন ওয়ার্কার হিসাবে আপনি নিউজিল্যান্ড আসতে পারবেন। অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসাটি আপ টু 5 ইয়ার্স হয়ে থাকে। বাংলাদেশিদেরকে প্রথমে 3 বছরের জন্য দেওয়া হয়। নিউজিল্যান্ডে ফরেন ওয়ার্কার হিসাবে জেনারেল ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার, ডেইরি ফার্ম ওয়ার্কার, এগ্রিকালচার ওয়ার্কার। এর মধ্যে অন্যতম হচ্ছে ডেইরি ফার্ম ওয়ার্কার, কারণ আপনারা জানেন নিউজিল্যান্ডকে দুধের দেশ বলা হয়, কারণ ডেইরি ফার্ম সেক্টরটি নিউজিল্যান্ডের সবচেয়ে বড় সেক্টর। আপনারা যারা জেনারেল ওয়ার্কার হিসেবে আসতে চাচ্ছেন, শুধুমাত্র এই 3টা ক্যাটাগরিতে যদি আপনারা ট্রাই করেন, তাহলেই ফরেন ওয়ার্কার হিসেবে আসতে পারবেন, জেনারেল ওয়ার্কার হিসেবে আসতে পারবেন। নিউজিল্যান্ড গভর্নমেন্ট অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসার জন্য 5.5 থেকে 8 সপ্তাহ সময় নিয়ে থাকে। অফার লেটার আসতে সময় লাগে শুধুমাত্র 5 থেকে 7 কর্মদিবস। আপনারা যদি এই কাজগুলোতে আসেন জেনারেল ওয়ার্কার হিসাবে, তাহলে আপনার স্যালারি পাবেন হচ্ছে 28 থেকে 32 নিউজিল্যান্ড ডলার পার আওয়ার। মান্থলি আপনাদের ডিউটি হবে 160 থেকে 200 ঘন্টা। কোম্পানি আপনাকে অ্যাকোমোডেশন এবং ট্রান্সপোর্টেশন প্রোভাইড করবে। ফুড কস্ট এবং গভর্নমেন্ট ট্যাক্স আপনার নিজে। অ্যাপ্লিকেশন করার জন্য আপনার পেপার লাগবে হচ্ছে আপনার পাসপোর্টের বায়োমেট্রিক পেজ স্ক্যান কপি, আপনার এনআইডি কার্ডের স্ক্যান কপি, আপনার ফটো 35-45 ব্যাকগ্রাউন্ড হোয়াইট, যদি থাকে আপনার লাস্ট এডুকেশন সার্টিফিকেট। আপনারা জানেন নিউজিল্যান্ডের ভিসা প্রসেসের জন্য কোনো ধরনের ফিজিক্যালি পাসপোর্ট সাবমিশন করতে হয় না, অথবা এম্বাসি ফেস করতে হয় না। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই মেডিকেল করতে হবে কিনা। দেখেন নিউজিল্যান্ডে শুধুমাত্র যারা রেসিডেন্সি ভিসায় আসে তাদেরকে টেস্ট করে, মানে হচ্ছে এসিজি করে, তারপরে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন করতে হয়। যারা হচ্ছে ওয়ার্ক ভিসায় আসবেন তাদের কাউকে মেডিকেল করতে হবে না। আপনাদের টোটাল খরচ পড়বে আমাদের মাধ্যমে 13 লাখ টাকা। আমরা ডকুমেন্টের সাথে নিব হাফ অফ ভিসা ফি, অফার লেটার আসার পর নিব হাফ অফ ভিসা ফি। বাকি সম্পূর্ণ টাকাটি আপনারা আমাদের মাধ্যমে যদি প্রসেস করেন, এই টাইমে যদি আমাদের কাছে এখন প্রচুর ভ্যাকেন্সি আছে, কারণ আপনারা জানেন প্রতি বছর জানুয়ারি মাসে হচ্ছে অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্টের কোটা দিয়ে থাকে, এবং তাদের সবচেয়ে চাহিদা সম্পূর্ণ যে সময়টি এখানকার সিজন বলা হয় জুলাই এবং আগস্ট মাসকে। জুলাই, সেপ্টেম্বর, আগস্ট এই মাসগুলো এখানকার সিজন। সবচেয়ে বেশি ভিসা ইস্যু হয় এই মাসগুলোতে। যারা আমাদের মাধ্যমে ফাইল প্রসেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসায় উইদিন 2 ইয়ারের মধ্যে হচ্ছে আপনি পিআর পেয়ে যাবেন। ফ্যামিলি আপনি এখানে আসার পরে আনতে পারবেন। আপনি যখন এখানে আসবেন কোম্পানি আপনাকে সিঙ্গেল অ্যাকোমোডেশন প্রোভাইড করে থাকবে। আপনি যখন এখানে এসে আপনি যদি ফ্যামিলি আনতে চান, তাহলে আপনাকে ফ্যামিলি অ্যাকোমোডেশন নিতে হবে, নিয়ে আপনি ফ্যামিলির জন্য ডিপেন্ডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারবেন, এবং তারা উইদিন 3 মান্থের মধ্যে হচ্ছে নিউজিল্যান্ড আসতে পারবে। এবং আপনি যখন পিআর পাবেন, আপনার ফ্যামিলি যারা আছে এখানে তারা আপনার সাথেই পিআর পেয়ে যাবে। আপনারা যারা নিউজিল্যান্ড আসতে চাচ্ছেন তাদেরকে আমি একটা কথাই বলবো, 2026 সালে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য বেস্ট কান্ট্রি হচ্ছে নিউজিল্যান্ড। কারণ হচ্ছে তাদের প্রসেসিং সিস্টেম, প্রসেসিং টাইম, যেখানে ইউরোপের বিভিন্ন দেশ শুধুমাত্র ওয়ার্ক পারমিট যদি সময় নেয় 2 থেকে 2.5 মাস, সেখানে আপনি 2 মাসের মধ্যে একটা ডিসিশন পেয়ে যাচ্ছেন যে আপনার ভিসাটি হচ্ছে কিনা। আপনি 7 দিনের মধ্যেই বুঝতে পারবেন যে আপনার নিউজিল্যান্ডের ভিসা প্রক্রিয়াটি শুরু হয়েছে কিনা। আপনারা যারা অল্প সময়ে নিউজিল্যান্ডের মতো উন্নত একটা দেশে আসতে চাচ্ছেন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে সুনামের সাথে নিউজিল্যান্ড নিয়ে কাজ করছি। আলহামদুলিল্লাহ আমি কোনো দালাল অথবা ট্রাভেল এজেন্সির মাধ্যমে কাজ করি না। নিউজিল্যান্ডে যে ভেরিফাইড বিএন হোল্ডার ইমিগ্রেশন লয়ার আছে তার মাধ্যমে আমি ভিসা প্রসেস করি। নিউজিল্যান্ডের অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্টের পুরো প্রক্রিয়াটি হয় একজন লয়ারের মাধ্যমে। তাদের যে অ্যাক্রিডিটেড যে কোটা আছে, এই কোটাটি শুধুমাত্র জব টোকেনে কনভার্ট করতে পারে একজন ইমিগ্রেশন লয়ার। আর এই জব টোকেন নাম্বার ছাড়া আপনি কখনোই আপনার অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ভিসা প্রক্রিয়াটি শুরু করতে পারবেন না। যারা আমাদের মাধ্যমে এক্সপার্টের মাধ্যমে কাজ করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করুন। যারা শুধুমাত্র ফাইল সাবমিশন করতে চাচ্ছেন, যেহেতু আমার ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকে, দয়া করে নাম্বার পেয়েই শুধু কল করবেন না। যারা আমার কাছে শুধুমাত্র
ফাইল জমা দিতে চাচ্ছেন তারাই আমাকে কল করবেন এবং আমি বুঝতে পারি কে আমার কাছে ফাইল সাবমিট করতে চাচ্ছে অথবা কে ইনফরমেশন চাচ্ছে। যে আমার কাছে ফাইল সাবমিট করতে চাচ্ছেন তার কলটি ব্যাক করা হবে। বাকি যারা কল করছেন ইনফরমেশনের জন্য তাদেরকে একটা কথাই বলব, ভাই আমি মানুষ, আমি কোনো রোবট না। আপনাকে যদি ইনফরমেশনের প্রয়োজন হয় তাহলে আমার ভিডিও দেখে ইনফরমেশন নিতে পারেন। আর যদি ফাইল সাবমিট করতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।